আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের অগ্রাধিকারের রূপরেখা তুলে 6 অঙ্গীকার। যুক্তরাজ্যের কিছু অংশে ঝড় দারাগের আঘাত হানার সতর্কতা আবহাওয়া অফিসের। এবং পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হল জয় বাংলা উৎসব ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার সরকারের মাইলফলকের রূপরেখা তৈরি করে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। এক বক্তৃতায় প্রধানমন্ত্রী অগ্রাধিকারের রূপরেখা তুলে 6টি অঙ্গীকার করেছেন। সেই তালিকায় অভিবাসন কমিয়ে আনার বিষয়টি নেই। স্যার কিয়ার স্টারমার বলেছেন, এই অঙ্গীকার ভোটারদের কাছে সরকারের জবাবদিহিতার সুযোগ করে দেবে। বাকিংহামশায়ারের পাইনউড স্টুডিওতে তার বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, তার পরিবর্তনের পরিকল্পনা, যার মধ্যে অর্থনীতি, গৃহ নির্মাণ, এনএইচএস, পুলিশিং, প্রাক স্কুল শিক্ষা এবং সবুজ শক্তি অন্তর্ভুক্ত 6টি লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। আর এটি ব্রিটিশ জনগণকে আমাদের পা আগুনের কাছে ধরে রাখার ক্ষমতা দেবে। তিনি এই পরিকল্পনাকে উচ্চাভিলাষী হিসাবে বর্ণনা করে বলেন, আগামী 5 বছরের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করা একটি বিরাট চ্যালেঞ্জ হবে। 6টি মাইল ফলক যা লেবার সরকার 2029 সালের মধ্যে পূরণ করার লক্ষ্য নিয়েছে, যখন পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো হলো যুক্তরাজ্যের প্রতিটি অংশে জীবনযাত্রার মান বাড়ানো, ইংল্যান্ডে 1.5 মিলিয়ন বাড়ি তৈরি এবং কমপক্ষে 150টি বড় অবকাঠামো প্রকল্পে দ্রুত ট্র্যাকিং পরিকল্পনার সিদ্ধান্ত। এনএইচএস এর লক্ষ্য পূরণের জন্য হাসপাতালের ব্যাকলগগুলি শেষ করে, যাতে করে ইংল্যান্ডের 92% রোগীকে পরিকল্পিত চিকিৎসার জন্য 18 সপ্তাহের বেশি অপেক্ষা করতে না হয়। 13,000 অতিরিক্ত অফিসার, পুলিশ কমিউনিটি সাপোর্ট অফিসার, পিসিএসও এবং বিশেষ কনস্টেবল নিয়োগের সাথে ইংল্যান্ড এবং ওয়েলসের প্রতিটি পাড়ার জন্য একজন মনোনীত পুলিশ অফিসার নিয়োগ, ইংল্যান্ডে 5 বছর বয়সে স্কুল শুরু করার সময় শেখার জন্য প্রস্তুত শিশুদের অনুপাত বাড়িয়ে 75% করা এবং 2030 সালের মধ্যে কমপক্ষে 95% পরিষ্কার বিদ্যুতের জন্য দেশকে ট্র্যাকে রাখা। এদিকে কিয়ার স্টারমারের এই প্রতিশ্রুতির পর কনজারভেটিভরা অভিবাসনের উপর একটি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত না করার জন্য প্রধানমন্ত্রী সমালোচনা করেন এবং বিদ্যুৎ গ্রিডকে কার্বন মুক্ত করার আগের প্রতিশ্রুতি পূরণ না করার জন্য অভিযুক্ত করেন। আবহাওয়া অফিস এই সপ্তাহান্তে যুক্তরাজ্যের কিছু অংশে আমবার সতর্কতা জারি করেছে। শুক্রবার গভীর রাতে বৃষ্টি এবং ঘন্টায় 80 মাইল বেগে বাতাস প্রবাহিত হওয়ার আবহাওয়ার সতর্কতার মধ্যে ঝড় দারাক আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাসকারীরা বলেছেন, এটি উপকূলীয় অঞ্চলগুলির চারপাশে 80 মাইল বেগে দমকা হাওয়া সহ খুব শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টিপাত আনতে পারে। ঝড় দারাগের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভবনের ক্ষতি, ভ্রমণ বিঘ্ন ঘটানোর ঝুঁকির সাথে বড় ঢেউ থেকে আঘাতের ঝুঁকি নিয়ে আসতে পারে। সতর্কতা এলাকাটি স্কটল্যান্ডের দক্ষিণ আয়ারশায়ার থেকে কর্নওয়াল এবং সমগ্র উত্তর আয়ারল্যান্ড পর্যন্ত এবং যুক্তরাজ্যের পশ্চিম উপকূল জুড়ে রয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে বিভিন্ন সময়ে যুক্তরাজ্যের বড় অংশ জুড়ে একাধিক হলুদ আবহাওয়া সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতা অঞ্চলটির মধ্যে ওয়েলস থেকে প্রসারিত এবং লিভারপুল এবং ম্যানচেস্টার সহ উত্তর পশ্চিম ইংল্যান্ড এবং ইয়র্কশায়ারের কিছু অংশ জুড়ে রয়েছে। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো জয় বাংলা উৎসব ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা 2024। ইউথ গ্লোবাল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ওল্ডহ্যামের ইস্টার্ন প্যাভিলিয়ন হলে 2 ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হয় জয় বাংলা উৎসব। গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মুবাশির আলী জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে প্রবাসে থেকে যারা স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছেন, বিশেষ করে বাংলাদেশের পক্ষে জনমত গড়তে বিভিন্ন সভা সমিতিতে যোগ দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়ে সহায়তা করেছেন, তাদেরকে সম্মান জানানো হয়। ফেরদৌসী শম্পার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট সৈয়দ সাদেক আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, শাহজাহানুর রাজা, সৈয়দ সুমিত,
শেখ হাফিজুর হারিস ও দুলাল মিয়া সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এবার 4 জন প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী 3 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা হয়। ওল্ডহ্যামের জগন্নাথপুর উপজেলার প্রবাসী সংঘের উদ্যোগে জিসিএসই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মুবাশির আলীর রিপোর্টে। 15তম বাৎসরিক জিসিএসই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড শিরোমণি 2024 অনুষ্ঠিত হয় জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের উদ্যোগে। সংগঠনের সভাপতি সাবেক কাউন্সিলর ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মহসিন উদ্দিন ও অলিউর রহমান অলির যৌথ পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয় মঙ্গলবার ওল্ডহ্যাম স্থানীয় একটি হলে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি লিয়াকত আলী। এরপর সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে সবার মূল কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিল মেয়র কাউন্সিলর ডক্টর জাহিদ চৌহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিল ডেপুটি লিডার সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, মিচেল বানেট, কিং রিপ্রেজেন্টেটিভ আনা রিভস, বিমান বাংলাদেশ ম্যানেজার মাহমুদুর রহমান, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর মোহন আলী। বক্তব্য রাখেন ডক্টর শামীম, ডক্টর বদরুল আলম, ডেপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান, নানু মিয়া, আকি রহমান প্রমুখ। বক্তাগণ তাদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জিসিএসই পরীক্ষায় যারা কৃতিত্বের সহিত সফলতা অর্জন করেছেন তাদের হাতে সনদ ও অ্যাওয়ার্ড তুলে দেন এবং তাদের আশা ও বিশ্বাস ছাত্রছাত্রীদের এই সফলতার মাধ্যমে কমিউনিটির, সমাজ, দেশ, জাতির জন্য মঙ্গল বয়ে আনবে এবং কৃতি ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রকাশ করে কমিউনিটির সবার দোয়া কামনা করেন। Study chemical engineering from the University of Manchester or a degree apprenticeship. I would wish to be an engineer, specifically in chemical engineering. That's what I'd like to be. My name is Zahir. Inshallah, in the future, I'm going to go to university and study law because I want to be a solicitor, and kind of make sure that I achieve that. পরিশেষে কেক কেটে ও নৈশভোজের মাধ্যমে সবার সমাপ্তি ঘটে। শাহ মুবাশির আলী, এনটিভি ইউরোপ, গ্রেটার ম্যানচেস্টার। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার নির্বাহী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে সহকর্মী আক্তার হোসেন ভুইয়া জানান, 5 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে নির্বাহী পরিষদের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলার শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার। সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের মনোনয়ন প্রত্যাশী শায়েখ হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির শুরার সদস্য মাওলানা শামসুদ্দিন, উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ হুসাইন আহমেদ খান, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মুজাহিদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আশরাফ আলী। সভায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিজান বিন আব্দুল হক, মুফতি সাইদুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ইসমাইল বুখারী, মাওলানা হাসিবুল ইসলাম, মোহাম্মদ সেলিম তালুকদার, প্রশিক্ষক সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ, যুব মজলিসের সভাপতি ফখরুদ্দিন বিশাল, ছাত্র মজলিসের সভাপতি মাওলানা বোরহানউদ্দিন ফারুকী সহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নির্বাহী পরিষদের সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাশী শায়েখ হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ আল মাদানীকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই নাসিরনগরের জমি অনেক উর্বর জমি, যে জমিতে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছিলেন,
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই। আরেকজন বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই। আনসারী সাহেব চলে গেছে, এই জায়গায় শূন্যতা পূরণ করার জন্য নিজের দায়িত্ব নিয়ে যাতে আমাদের মধ্যে কোনো শূন্যতা না থাকে, উলামা ইকরামের পরামর্শে আমি সমর্থন প্রকাশ করেছি। আপনারা যদি আমার জন্য সময় মতে আপনারা মেহনত করেন, পরিশ্রম করেন, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব করবে। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।